আজকে একটি কবিতা, দশম শ্রেণীর পাঠ্য, অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাটি আলোচনা করব। লিখেছেন কবি জয় গোস্বামী। তার আগে একটু কবি পরিচিতি জেনে নেওয়ার চেষ্টা করব। কবি জয় গোস্বামী 1954 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম প্রত্নজীব, ঘুমিয়েছে ঝাউ পাতা, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, পাতার পোশাক প্রভৃতি। এছাড়াও একটি বিখ্যাত কাব্যোপন্যাস যারা বৃষ্টিতে ভিজেছিল, তার উপন্যাস সেই সব শেয়ালেরা। তিনি কবিতা বিষয়ক, কবিতার আলোচনা বিষয়ক কয়েকটি গ্রন্থ লিখেছেন। তার মধ্যে আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান 3টি খণ্ডে প্রকাশিত। তিনি নানাবিধ সম্মানে, নানাবিধ পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবার আমরা আলোচ্য কবিতাকে উৎস সম্বন্ধে জেনে নেব। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নেওয়া হয়েছে পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে। এবার মূল আলোচনায় ঢোকা যাক। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কবি বলছেন অস্ত্র ফেলো। অস্ত্র কি? অস্ত্র হিংসার প্রতীক। অস্ত্র মানব জীবনে অকল্যাণ বয়ে আনে। অস্ত্র মানব সভ্যতাকে ধ্বংসকারী, যা কখনোই কাম্য নয়, যা কখনোই অভিপ্রেত নয়। তাই তিনি বলছেন তাকে পায়ের কাছে রাখো। আমি এখন হাজার হাতে পায়ে। আমি বলতে কবি নিজেকেই বুঝিয়েছেন। হাজার হাতে পায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? কথাটির তাৎপর্য কি? এখানে আমরা দুটো অর্থ করতে পারি। আমি এখন হাজার হাতে পায়ে মানে কবি তার সমস্ত শক্তি দিয়ে, সত্তা দিয়ে যুদ্ধের প্রতিবাদ জানাতে চেয়েছেন, অথবা কবির মতো যারা গান ভালোবাসে, যারা যুদ্ধের বিরুদ্ধে, সেই সব অনুভূতি সম্পন্ন, অনুভব সম্পন্ন, প্রতিবাদী সত্তা বিশিষ্ট মানুষেরা যারা একত্রিত হয়ে যুদ্ধের প্রতিবাদ জানাতে চান। এগিয়ে আসি, উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়। বুলেট কি? বন্দুকের গুলি, অর্থাৎ যুদ্ধাস্ত্র, যা মানব সমাজকে ধ্বংস করে। সেই যুদ্ধাস্ত্রকে তিনি অবলীলায় তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, তাকে হাত নাড়িয়ে উড়িয়ে দিতে চান, তাচ্ছিল্য করেন। গানের বর্ম আজ পড়েছি গায়ে, কেননা তিনি গানের বর্ম পড়েছেন। তাহলে গান কি? গান হলো এমন এক আবেগ বা চেতনা, যা একজনের আবেগ বহুজনের মধ্যে সঞ্চারিত হয়। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যেমন আমরা একত্রিত হই, একটি ভাবের জন্ম হয়, একটি বোধের জন্ম হয়, সেরকমই একটি গান একটি বোধ বা একটা চেতনাকে সমৃদ্ধ করে। আর সেই বর্ম, সেই গানেরই বর্ম কবি পড়েছেন, যা যুদ্ধের ভয়াবহতাকে, যা যুদ্ধের বা হিংসাকে তিনি অবলীলায় তাচ্ছিল্য করতে পারেন। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। আর সেই গান কবির অবলম্বন খুবই সামান্য। যারা যুদ্ধবাজ, যারা সাম্রাজ্যবাদী শক্তি, তারা শক্তিতে সবসময়ই বেশি, কিন্তু কবির মতো যারা অনুভব সম্পন্ন, অনুভূতি সম্পন্ন, বিবেক সম্পন্ন, মানবতা বোধের জাগরণে উজ্জীবিত, তাদের সংখ্যা সব সময় কম। কবি বলছেন সেই গান তার সামান্য অবলম্বন, যা দিয়ে তিনি যুদ্ধের প্রতিবাদ করবেন, প্রতিরোধ করে দাঁড়াবেন। আর সেই সামান্য অবলম্বন বা সেই সামান্য শক্তিকে তিনি আঁকড়ে ধরে আছেন খড়কুটোর মতো। রক্ত মুছি শুধু গানের গায়ে। আর যারা ভয়াবহ যুদ্ধে বা যুদ্ধে আক্রান্ত হয়ে ক্ষতবিক্ষত হয়েছেন, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি গানের মাধ্যমে রক্ত মুছেন, অর্থাৎ হিংসাকে তিনি গান দিয়ে পরিশোধিত করেন। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র পায়ে। কবি কি বলেছেন? মাথায় কত শকুন বা চিল, অর্থাৎ আমাদের চারপাশে শকুন বা চিল, অর্থাৎ একটা ঋণাত্মক মনোভাব, যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তি
সব সময় চারিদিকে আমাদের মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। এরা কি করে? শকুন বা চিল ভাগাড়ে ছো মেরে থাকে, ওত পেতে থাকে। সেই রকমই সাম্রাজ্যবাদী, মানবতাবাদ বিরোধী যে সমস্ত শক্তি, তারা চিল বা শকুনের মতো আমাদের সমাজে একটা বিষাক্ত প্রভাব ফেলছে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম তোমার ভিতরে যে কৃত্রিম আবরণ। বর্ম কি কাজে লাগে? বর্ম আমাদের যুদ্ধের অস্ত্রের প্রতিরোধকারী হিসাবে কাজ করে। যুদ্ধের ভয়ঙ্করতা থেকে রক্ষা করে। সেই বর্ম একটা কৃত্রিম আবরণ। কবি বলছেন তাকে খুলে ফেলো। আমাদের অন্তরে যে অন্তঃস্থিত সুকোমল সুকোমল বৃত্তি আছে, সুন্দর একটা মানবিকতা আছে, মনুষ্যত্ব বোধ আছে, সেটা আমাদের বর্ম নামক আচ্ছাদনে ঢেকে রেখেছে। তাকে খুলে ফেলে তুমি আদুর গায়ে এসো। তুমি আদুর গায়ে দাঁড়াও, দেখো তোমার সমস্ত অহংকার, তোমার সমস্ত আভিজাত্য, তোমার সমস্ত উন্নাসিকতা, তোমার সমস্ত সাম্রাজ্যবাদী মানসিকতা, সমস্ত কিছুকে, কৃত্রিম আবরণকে তুমি ফেলে তোমার অন্তরে থাকা যে সৌন্দর্যবোধ, যে চেতনায় তুমি সমৃদ্ধ, সেটাকে তুমি দেখো, খুলে দেখো। তার জন্যই কবি এখানে আদুর গা বলে উল্লেখ করেছেন। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। গান দাঁড়ালো ঋষি বালক, তাহলে কি দেখতে পাবে? তুমি যদি তোমার অহংকারের পোশাক খুলে ফেলো, তাহলে তুমি দেখতে পাবে তোমার গান ঋষি বালকে পরিণত হবে। দাঁড়ালো অর্থাৎ হয়ে গেল। ঋষি বালক কি? ঋষি বালক হচ্ছে একটা সুন্দর, নিষ্কলুষ, সরল, পবিত্র একটা সত্তা, যার মধ্যে কোনো রকম পঙ্কিলতা নেই, কালিমা নেই। একটা সুন্দর সহজ সরল বালক যেমন তপবনের আশ্রমে বেড়ে ওঠে, যেখানে সে হিংসামুক্ত, একটা সজীব প্রাণবন্ত সরলতা তার ভিতরে থাকে। কবি সেই গানের মধ্যে সেই সুন্দরতম বৈশিষ্ট্যগুলো খুঁজে পাচ্ছেন ঋষি বালক কথাটির মধ্য দিয়ে। মাথায় গোজা ময়ূর পালক, ময়ূর পালক কি? এবং প্রকৃতি তাকে আস্তে আস্তে যেন সাজিয়ে নিচ্ছেন। আর এই প্রসঙ্গেই কবি ময়ূর পালক কথাটি উল্লেখ করেছেন। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশকায়। গান কি করে? আমরা আগেই বলেছি, গান একজনের আবেগ বহুজনের মধ্যে সঞ্চারিত হয়, আমাদেরকে একটা অন্য জগতে নিয়ে যায়। অস্ত্র যেখানে সীমাবদ্ধ, গান সেখানে ব্যাপ্তিময়তার কথা প্রকাশ করে। গান আমাদেরকে নানা জায়গায় প্রকৃতির অঙ্গনে অঙ্গনে ভাসিয়ে নিয়ে বেড়ায়, নদীতে পাড়া গায়ে। অর্থাৎ গান এমন এক সুন্দর অনুভূতি যা আমাদের প্রকৃতির প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে দেয়, আমাদের শুভ বোধের জাগরণ ঘটায়। তাই কবি আবার বলছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তুমি হিংসা মুক্ত হয়ে, তুমি হিংসাকে আত্মসমর্পণ করো গানের দুটি পায়ে। আশাবাদী কবি, সেই শুভবোধ সম্পন্ন মানুষের মধ্যেই কবিও একজন। তিনি সমস্ত ভয়ঙ্করতাকে, অস্ত্রকে অগ্রাহ্য করে তার তিনি গানের মধ্যে নিজেকে আত্মসমর্পণ করতে বলেছেন। এই গান আমাদের একটা নতুন বোধের জাগরণ ঘটাবে, আমাদের সমাজ কল্যাণ বয়ে আনবে। আমরা একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে পারব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।